বছর জুড়ে মটরশুঁটি সংরক্ষণ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি কোনো রেসিপি নয়, নিয়ে এসেছি কীভাবে আপনারা সারা বছর জুড়ে মটরশুঁটি সংরক্ষণ করে রাখবেন। তো সেই টিপস নিয়ে তো চলুন এভাবে করে খুব সহজভাবে যদি আপনারা মটরশুঁটি একবার কিনে বেশি করে সংরক্ষণ করে রেখে দেন, তাহলে কিন্তু আপনারা সারা বছর এটা রেসিপি হিসাবে, তারপরে আপনারা বাচ্চাদের নুডলস, সবজি, যে কোনো খাবারই কিন্তু এটা দিয়ে আপনাদের পছন্দের রান্না করে নিতে পারবেন। তো দেখুন, এখানে কিন্তু এগুলো আমি কিনে নেইনি, মটরশুঁটিটা আমাদের লাগিয়েছে, তো সেখান থেকেই তুলে নিয়ে আসছি। তো আমি ওগুলো ভিডিও করা হয়নি। তো মটরশুঁটিগুলো আমি তুলে নিয়ে ভালো করে ধুয়ে নেব। আর এদিকে আমি একটা চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম আমি 2 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ বেকিং সোডা। তো এটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এখানে চিনিটা দেওয়ার কারণে এর মটরশুঁটির কালারটা কিন্তু সুন্দর থাকবে, যেরকম কালার ওই রকমই থাকবে। তো এই তো দেখুন, আমি এভাবে করে পানিতে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে বলক চলে আসলে আমি এই যে মটরশুঁটিগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এবার আমি মটরশুঁটিগুলো, পানিটা যখন বলক আসবে, মটরশুঁটিগুলো কিন্তু আমি পানির ভিতরে দিয়ে দিব। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না। তো এই তো দেখুন, পানিতে কিন্তু বলক চলে আসছে, আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এবার আমি এর ভিতরে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। তো এই তো দেখুন, মটরশুঁটিগুলো আমি ফুটন্ত পানির ভিতরে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে বেশিক্ষণ জাল করব না, 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নিব। তো ফুটিয়ে নিয়ে কিন্তু আমি এদিকে দেখুন, এখানে আমি একটা পাত্রে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি, তার ভিতরে আরও আমি বরফ কুচি দিয়ে দিয়েছি। তো আমি এটা সিদ্ধ করে ভাপিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে তুলে ঠান্ডা পানির ভিতরে রেখে দিব, তাহলে কিন্তু এটা অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে না। তো আপনারাও চেষ্টা করবেন ফুটন্ত পানির থেকে তুলে আপনারা সঙ্গে সঙ্গে ঠান্ডা পানির ভিতরে দেওয়ার চেষ্টা করবেন। তো এই তো দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু এটাকে ফুটিয়ে নিচ্ছি। এটা অতিরিক্ত সিদ্ধ করতে যাবেন না, তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু একটা ছাঁকনির সাহায্যে এখান থেকে তুলে, গরম পানি থেকে তুলে ঠান্ডা পানির ভিতরে দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি এই পানিটাও পাল্টে নিব। এই পানির থেকে তুলে কিন্তু আমি আবারও ট্রান্সফার করে নিব আর একটা ঠান্ডা পানির পাত্রের ভিতরে। তো দেখুন, আমি কিন্তু আবারও আর একটা ঠান্ডা পানির পাত্রের ভিতরে ট্রান্সফার করে নিয়েছি, ও পানির থেকে পাল্টে নিয়েছি। দেখুন, আর মটরশুঁটির কালারটা দেখুন কত সুন্দর, আগের মতোই আছে। তো এভাবে করে আমি সবগুলো এখন পানি ছেঁকে তুলে নিচ্ছি। তো প্লিজ আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না, আর হ্যাঁ, ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে দিবেন। তো এই তো দেখুন, আমি কিন্তু সবগুলো পানি থেকে তুলে নিয়েছি। তো এবার আমি এগুলোকে খুব ভালো করে শুকিয়ে নিব। এজন্য কিন্তু আবার রোদে শুকাতে যাবেন না, এটাকে আপনারা ফ্যানের বাতাসে দিয়ে শুকাতে পারেন। তো এই তো দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, এরকম একটা তাওয়ালের উপরে রেখে অল্প অল্প করে কিন্তু টাওয়াল দিয়ে চেপে চেপে, বা আপনারা চাইলে কিন্তু টিস্যু পেপার দিয়েও এর উপরে চেপে চেপে পানিটা শুষে নিতে পারেন। তো এখানে যেহেতু আমি বেশি করে নিয়েছি, তো এই জন্য আমি এগুলো ফ্যানের নিচেই শুকিয়ে নেব। তো সেক্ষেত্রে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যদি আপনারা এভাবে করতে চান তো এভাবে করে কিন্তু করে নিতে পারেন। এই যে দেখুন, এর পানিটা কিন্তু টিস্যুতে শুষে নিচ্ছে, আর টাওয়াল দিয়ে চেপে চেপে নিলেও কিন্তু হবে। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, এর পানিটা কিন্তু আমি একেবারে শুকিয়ে নেবই টিস্যু দিয়ে। আর এতে কিন্তু পানি রাখা যাবে না, পানিটা কিন্তু একেবারে শুকিয়ে নিতে হবে। পানি রাখলে কিন্তু এতে টেক বের হয়ে যেতে পারে। তো দেখুন, দানা বের হতে পারে, এজন্য এটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আর এভাবে করে যদি আপনারা সংরক্ষণ করে রেখে দেন, ইনশাআল্লাহ আপনারা পুরো
বছর জুড়ে এরকম রেখে দিতে পারবেন। এতে কিন্তু একটাও ট্যাগ বের হবে না, এভাবেই থাকবে যেরকম দেখতে পাচ্ছেন এই রকমই থাকবে এবং এর কালারটাও কিন্তু এইভাবেই সবুজ স্বচ্ছ থাকবে। তো এই তো দেখুন আমি কিন্তু পানিটা খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। তারপর এখানে আমি এয়ারটাইট বক্সে করে রেখে দিয়েছি। আর আমি দেখতেই পেলেন কিছু পলি ব্যাগেও রেখে দিয়েছি। আপনারা চাইলে জিপলক ব্যাগেও রেখে দিতে পারেন আপনাদের পরিমাণ মতো। তো এভাবে করে আপনারা সংরক্ষণ করে রেখে মটরশুঁটিটাকে আপনাদের পছন্দের রেসিপি হিসেবে ব্যবহার করতে পারবেন সারা বছর। যখন আপনাদের যেটা ইচ্ছে হবে, সবজি, তরকারি, চিকেন, তারপরে বাচ্চাদের খাবার, নুডলস, সব খাবারই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তো এটা কিন্তু বছরে একবারই হয়, তো এই জন্য এটা সারা বছর পাওয়া যায় না যেহেতু, তাই যদি এরকম সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে কিন্তু সারা বছর আপনাদের পছন্দের খাবারের ভিতর আপনারা মটরশুঁটিটা ব্যবহার করতে পারবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।